দীর্ঘদিনের অপেক্ষা ও পরিকল্পনা পরিবর্তনের পর অবশেষে শুটিংয়ে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন সিনেমা শিকার। বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে প্রকল্পটির ঘোষণা দেওয়া হলেও এখন এটি নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে। কাজ শেষ করে মুক্তি দেওয়া হবে দেশের প্রেক্ষাগৃহে। নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, গত মার্চে শুটিং শুরু করার পরিকল্পনা ছিল, তবে প্রি প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে ক্যামেরার সামনে যাওয়া সম্ভব হয়নি। সব প্রস্তুতি শেষ হয় চলতি মাসে শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্য ধারণ। ওয়েব ফিল্ম থেকে সিনেমায় রূপান্তরের বিষয়ে নির্মাতা বলেন, প্রি প্রোডাকশনের সময় বাজেট, গল্প ও শিল্পী নির্বাচন সহ সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের মনে হয়েছে এটি বড় পর্দার জন্য নির্মাণ করাই উপযুক্ত হবে। পরে বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাতা জানান, শিকার সিনেমার বেশিরভাগ শুটিংই হবে নেপালে। যে মাসের মাঝামাঝি সময়ে পুরো টিম দৃশ্য ধারণের জন্য সেখানে যাবে। ইতোমধ্যে সিনেমার একটি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। দুজন মিলে বাঁচবো এক জীবন শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের লেখা গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। এছাড়া আকাশ মাহমুদের সুরে আরও একটি স্যাড ঘরানার গানের রেকর্ডিংও সম্পন্ন হচ্ছে। সীমান্তবর্তী এলাকার গল্প দিয়ে নির্মিত থ্রিলার ধর্মী শিকারে অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে। নির্মাতার ভাষ্য, গল্পই এই সিনেমার সবচেয়ে বড় শক্তি। ইতোমধ্যে অভিনয় শিল্পী ও কলা কুশলীরা প্রস্তুতি শুরু করেছেন। দর্শকদের জন্য ভিন্ন ধর্মী একটি সিনেমা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুর্তজা পলাশ। নাটকে তার অভিনয় দেখিয়ে এই সিনেমার জন্য তাকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। শিকারের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।